হঠাৎ করে শুনলাম আজকে সন্ধ্যার পরে যে এই তেলের সংকট আবার দেখা দিচ্ছে। তো আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই আবার তেলে নাকি সংকট দেখা দিচ্ছে, তুমি আবার সংগ্রহ করো। তো এই নিয়ে আমার বাসা হলো প্রাগপুর, আমি এসছি হলো তারাগুনে, এটা সাগর ফিলিংসে আসছি তেলের উদ্দেশ্যে। তো এখন পর্যন্ত অনেক সিরিয়াল, তেল পাবো কিনা জানি না, তবে আশা আছে ইনশাল্লাহ যে তেল নিয়ে ইনশাল্লাহ বাসায় যাব। আমাদের প্রাগপুর বাজারে সব জায়গায় মানে তেল আর নাই নাই বলতে গেলে চলে আর কি। এই গ্রাম অঞ্চলের দিকে তেল না পাওয়ার কারণে আমি এই তারাগুনায় ছুটে আসছি আর কি। আসলে এখানে তেলের সংকট নাই, ঠিক আছে। কেউ না কেউ প্রোপাগান্ডা ছড়াইছে, প্রোপাগান্ডা ছড়ানোর কারণে সমস্ত এলাকাবাসী এই জায়গায় এসেছে যে তেল নেওয়ার জন্য। আমি অফিস 10টার দিকে ধরবো, আমার গাড়িতে তেল নাই, আমাকে এই জন্য আমার খুব আর্জেন্ট, কিন্তু আমি আইসি দেখছি যে এই অবস্থা। আমি কিছু জানি না ভাই, আইসি এরকম অবস্থা দেখছি তাই দাঁড়াইছি। সকালবেলা তেলের সংকট ছিল না, আমি তেল সকালবেলায় নিয়ে গেছি, তো হঠাৎ রাত্রে দেখছি তেলের সংকট। কি হচ্ছে বুঝতে পারছি না, বাংলাদেশের নিয়ম কি সেটা ভাবছি। হঠাৎ করে তেলের সমস্যা, হঠাৎ করে আমি এমনি যাচ্ছিলাম আল্লাহ দরগায়, দেখে যে এখানে তেলের সবগুলা গাড়ি অনেক জ্যাম হয়ে গেছে, যুদ্ধটা বেঁধেছে। হ্যাঁ, এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যেটা নিউজে আমরা শুনতে পাচ্ছি। এই কারণে হয়তো বা সংকটটা দেখা দিচ্ছে আর কি। ঘটনা মানুষের মুখে শুনে সংবাদ করেছি আগের মতো আবার 10টার ভিতর 5টা না